নমস্কার, সুপ্রভাত। জি 24 ঘন্টা ডিজিটাল পেজে আমি অয়ন প্রতিদিনের মতো আবহাওয়ার সমস্ত আপডেট নিয়ে আপনাদের স্বাগত জানাই। দক্ষিণবঙ্গে বর্ষা আসন্ন। দক্ষিণবঙ্গে আগামীকাল শনিবার বর্ষা অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশের অত্যন্ত উজ্জ্বল সম্ভাবনা। পরিস্থিতি খুবই অনুকূল। অতএব আগামীকাল দুপুরের পর যে কোনো মুহূর্তে বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে এমনই পূর্বাভাস নয়াদিল্লির মৌসুম ভবনের। আমরা জানি উত্তরবঙ্গে 9ই জুন বর্ষা এসেছে। দক্ষিণবঙ্গে হিসেব মতো 10ই জুন বর্ষা আসার কথা ছিল। নির্ধারিত সময়ের 3 দিনের মাথায় আগামীকাল শনিবার জুন মাসের 13 তারিখ দক্ষিণবঙ্গে বর্ষা মঙ্গলের পরিস্থিতি। তার আগে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতে থাকবে। দক্ষিণবঙ্গে গত দুদিন ধরে জেলায় জেলায় ঘুরিয়ে ফিরিয়ে বিক্ষিপ্ত বৃষ্টি, তার সঙ্গে কালবৈশাখী, কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া, এই পরিস্থিতি ছিল। আজও সেই পরিস্থিতি অব্যাহত থাকবে এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। অন্যদিকে উত্তরবঙ্গ, সেখানে ওপরের দিকের 5 জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, দার্জিলিং, সেখানে আজও দিনের যে কোনো সময় এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সঙ্গে 40 থেকে 45 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 এবং কোথাও কোথাও 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া। পশ্চিমাঞ্চলের জেলা গতকাল ব্যাপক বৃষ্টি পেয়েছে। আজ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ জেলা বৃষ্টি পেতে পারে এবং সেই বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণবঙ্গের বাকি জেলার থেকে কিছুটা বেশি থাকতে পারে। এই মুহূর্তে রাজ্যে আর কোথাও গরমের চোখ রাঙানির কোনো সতর্কতা নেই। দক্ষিণবঙ্গে আজ মূলত ঠিক এরকমই মেঘলা আকাশ এবং সেই মেঘলা আকাশের মধ্যেই মাঝে মধ্যে বাড়বে বা তৈরি হবে বৃষ্টিপাতের সম্ভাবনা। 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা।